ছেলে প্রথমে এসেছিলেন পার্কিংয়ে গাড়ি নিতে, সেই গাড়ি নেওয়ার থেকেই বচসার সৃষ্টি হয়। দুজন ছিলেন উপস্থিত যারা সিভিল ড্রেসে ছিলেন বলে প্রথমে বুঝতে পারেনি তারা পুলিশ না অন্য কেউ। তারপরেই ছেলের সঙ্গে বচসায় জড়ায় তারা এবং তারপরে তার গায়ে আঘাত করলে তিনি যখন ডিফেন্স করেন তারপরেই কিন্তু দেখা যায় তার বাবা যখন তাকে বাঁচাতে আসে তখনই আহত হয়েছেন পুলিশের দ্বারা মনোজেন্দ্র নারায়ণ রায় আইনজীবী, এমনটাই তার পরিবার অভিযোগ করছেন। আমরা তার কাছ থেকে জিজ্ঞেস করব এই জায়গায় ঠিক গতকাল কি ঘটনা। এই জায়গাটা যখন আমার ছেলেকে আমার হাজব্যান্ড বাঁচাতে আসে পুলিশরা ধাক্কা মেরে ওখানে ফেলে দেয়। আমার হাজব্যান্ড অ্যাডভোকেট, ওনাকে ফেলে দেয়, তা উনি আঘাত হয়, এখানে কোমরে লেগেছে, এখন হসপিটালে ভর্তি, মণিপাল হসপিটালে আছে। হ্যাঁ। গাড়ি কি আগেই রাখা ছিল? গাড়িটা ওই কর্নারে ছিল, পার্কের কর্নারে ছিল। ছেলে গিয়ে গাড়িটা বাড়ি নিয়ে যেত, তার মধ্যে এখানে এইসব হলো। গাড়িটা বাদে নিয়ে গেল, ওখান থেকে ড্রাইভার নিয়ে চলে গেল। আর এই রাস্তা দিয়ে যাচ্ছিল আপনার ছেলে? আমার ছেলে এই রাস্তা দিয়ে যাচ্ছিল, এই গলি থেকে এখানে দাঁড়িয়েছে। এখানে দুজন পুলিশ কোশ্চেন জিজ্ঞেস করছে, কি তুমি কোথায় থেকে এসছো, ও পার থেকে এসছো, কি করছো। আর পুলিশ কিন্তু ড্রিঙ্ক করেছিল। বচসা হাতাহাতি কেন হলো? ওই কোশ্চেন করতে করতে ছেলে তো ইরিটেট হয়ে যাচ্ছে, কি একটা সিভিল ড্রেস পরে কে পাবলিক আমাকে এত কোশ্চেন কেন জিজ্ঞেস করছে। ও জিজ্ঞেস করছে, কাকু তুমি এত কেন জিজ্ঞেস করছো, কি ব্যাপার। দিয়ে এইটুকু জিজ্ঞেস করার পরেই ছেলেকে মুখে মেরে দেয়। মেরে তখন ছেলে আমার বাবাকে ফোন করে। আর আমার হাজব্যান্ড আসার আগে আমার হাজব্যান্ডের জুনিয়র আসছিল, সে দেখে ছেলেকে মুখ পুলিশরা ঘাড় ধরে মুখটা নিচু করে রেখে দিয়েছিল। তারপরে হাজব্যান্ড এসে বাঁচাতে যায়, তখন হাজব্যান্ডকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে আমরা সবাই এসছি, তখন ফোন করেছে আমার হাজব্যান্ড বড়োবাবুকে, বড়োবাবু এসে পুলিশদেরকে এখান থেকে নিয়ে গেছে। পুলিশরা সব সময় কিছু না কিছু একটা পয়সার জন্য কাউকে ধরবে, ওপার থেকে কে আসছে, কাকে ধরবো, যে পয়সা পাবো আমি। এহেন ব্যবহারে রীতিমতো স্তম্ভিত পরিবারের মানুষজন। এই মুহূর্তে মনোজেন্দ্র নারায়ণ রায় হাসপাতালে ভর্তি রয়েছেন, তার অপারেশন হবে এবং তার ছেলে যেমনটা অভিযোগ করেছেন যে এই জায়গা, এখানেই গতকাল রাত্রেবেলায় তিনি প্রথমে আহত হন, তার পরবর্তী সময় তার বাবা তাকে বাঁচাতে এলে তখন তার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পুলিশ। এই মর্মে তারা অভিযোগও জানিয়েছেন বিধাননগর থানায়। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেকে আইনজীবীকে মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীকে আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো কাজে নিযুক্ত করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। কাল কর্মবিরতির ডাক বার অ্যাসোসিয়েশনের।